বৃহৎ বিষ্ণু পুরাণ আজকে দশম অধ্যায় জাতকর্মাদি ক্রিয়া, কন্যার লক্ষণ ও বিবাহ বিধি নিয়ে আলোচনা। সগরে কহিল পুনঃ ওহে ভগবান, আশ্রম ধর্ম তুমি করিলে কীর্তন, অজ্ঞাত নাহি তব কিছুই সংসারে, এহেতু জিজ্ঞাসা যাহা বলহ আমারে। নিত্য নৈমিত্তিক ক্রিয়া যাহা কিছু হয়, আরও ঋষে যত কাম্য কর্ম সমুদয়, শ্রবণ করিতে ইচ্ছা হতেছে আমার, বর্ণন করহ তাহা করিয়া বিস্তার। এত শুনি অর্ব কহে শুনো মহামতি, জিজ্ঞাসিলে যাহা তাহা মধুর বারতি, আদ্যপান্ত সেই কথা করিব কীর্তন, অবহিতে মন দিয়া করহ শ্রবণ। তনয় যদ্যপি গৃহে জন্ম লাভ করে, যথাবিধি জাতকর্ম করিয়া সাদরে, পিতৃ উদ্দেশ্যেতে আর দেবতা উদ্দেশ্যে, করিবে আভ্যুদ শ্রাদ্ধ জানিবে বিশেষে। পিতার কর্তব্য কার্য উহামাত্র হয়, শাস্ত্রের বিধানে জানিবে নিশ্চয়। দুই দুই জন বিপ্রে পূর্বমুখ করে, বলাইবে শ্রাদ্ধকালে বিধি অনুসারে। পিতৃপক্ষ দেবপক্ষ তৃপ্ত তাহে হয়, তাতে কোনো রূপ নাহি রয়েছে সংশয়। নানা রূপে বিপ্রগণে করিয়া সৎকার, ভোজন করাবে পরে তেজি অহংকার। তীর্থস্থানে শ্রাদ্ধ করি করে অনুষ্ঠান, প্রজাপত্য ব্রত কিংবা করে মতিমান, তাহা হইলে হৃষ্টচিত্ত হইয়া যতনে, করিবে পিণ্ডদান যত পিতৃগণে। দধি জব আদি করি পণ্ডিতে মিশায়ে, পিতৃগণে দিবে দান পুলকিত হয়ে। প্রজাপত্য তীর্থে কিংবা দৈব তীর্থে আর, নান্দিমুখ পিতৃগণে বিধি অনুসার। পূর্বরূপ পিণ্ড দিবে পরম যতনে, কহিনু তোমার পাশে রাখিবে কমনে। জাতকর্ম অবসানে দশম দিবসে, রাখিবে পুত্রের নাম জানিবে বিশেষে। নাম অন্তে দেব শর্মা ধর্ম আদি করি, প্রয়োগ করিতে হয় শাস্ত্রের বিচারে। বিপ্রের নামের পরে শর্মা যোগ দিবে, কত্রগণ বর্মা এই বচন বলিবে। গুপ্ত শব্দ বৈশ্যগণ করিবে যুজন, দাস শব্দ প্রযুজিবে যত শূদ্রগণ। অর্থহীন যেই নাম ওহে মহামতি, যেই নাম রস্যাক্ষর কিংবা দীর্ঘঅতি। অপশব্দযুক্ত যাহা ওহে মহাত্মন, সে নাম জনক নাহি রাখিবে কখন। নিন্দার্হ অক্ষরযুক্ত নাম না রাখিবে, অতি গুরু বর্ণযুক্তে নামেরে তেজিবে। যে নাম শোকিতে মুখে হয় উচ্চারিত, শ্রবণ মধুর তাহা রাখিবে উচিত। পুত্রের সেরূপ নাম করিবে স্থাপন, এই তো শাস্ত্রের বিধি জানিবে রাজন। অন্য অন্য সংস্কার আদি সমাপন পরে, গুরুর আগারে যাবে শিক্ষা লাভ তরে। বিধানে করিবে তথা বেদ অধ্যয়ন, গৃহস্থ আশ্রম পরে করিবে গ্রহণ। গুরুর আদেশ লয়ে নিজ শিরু পরে, দক্ষিণা প্রদান করি অতি সমাদরে। করিবে দ্বার গ্রহ এই তো বিধান, কহিনু তোমার পাশে উহে মতিমান। গৃহস্থ আশ্রমে যদি বাঞ্ছা নাহি হয়, ব্রহ্মচর্য তবে তাকিবে নিশ্চয়। গুরু গুরু পুত্রগণে করিবে সেবন, কিংবা বানপ্রস্থ ধর্ম করিবে গ্রহণ। অথবা সন্ন্যাস ধর্ম আশ্রয় করিবে, সংকল্প অনুসারে যত কর্ম সাধিবে। জাত কর্ম আদি এই করিনু কীর্তন, কন্যার লক্ষ্য নেবে করহ শ্রবণ। অর্ধেক বয়স যার নিজ বয় হতে, বিবাহ করিবে তারে জানিবে কচিত্তে। অতি ক্লেশা কেশহীনা কৃষ্ণবর্ণা আর, পিঙ্গল বরণা কিংবা হইবে যাহার। স্বভাবত বিকলাঙ্গে যেই কন্যা হয়, অধিকাঙ্ক্ষী কিংবা হলে তেজিবে নিশ্চয়। নিচ কুলে জন্ম যার অন্য নরে মতি, দুশ্চরিত্রা দুষ্ট বাচা রুগ্না কিংবা অতি। তাদৃশী কন্যারে নাহি করিবে গ্রহণ, আরও যাহা বলি তাহা করহ শ্রবণ। পিতামাতা হতে যার অঙ্গেরও ব্যত্যয়, লক্ষিত হইয়ে তাকে তেজিবে নিশ্চয়। ক্ষীণস্বরে কথা কহে বর্তুল নয়ন, ক্লেদযুক্ত চক্ষু কিংবা হইবে দর্শন। জঙ্গাদয় রোমযুক্ত দেখিবে যাহার, উন্নত গুলফদয় কর পরিহার। হাস্যকালে গণ্ডস্থলে কুপদৃষ্ট হয়, বিবাহ করিবে নাহি তাহারে নিশ্চয়। অতি রুক্ষ কান্তি যার ওহে মহাত্মন, অঙ্গুলি সকল যার পাণ্ডুর বরণ। নয়ন অরুণ বর্ণ দর্শন হয়, হেরিবে যাহার স্থূল হস্তপদদ্বয়। অতি খর্ব অতি দীর্ঘ আকৃতি যাহার, সংহত ব্রুদ্বয় দৃষ্ট হয় যদি আর।
ছিদ্রযুক্ত যার হয় দন্ত সমুদায়, অতীব ভীষণ মুখ তেজিবে তরায়। তাদিগে বিবাহ নাহি করিবে কখন, বিবাহ করিলে হয় অশুভ গঠন। পঞ্চমী নন্দিনী তেজি, মাতৃপক্ষ হতে করিবে দ্বার গ্রহ, জানিবে চিত্তে। পিতৃপক্ষ হতে তেজি, সপ্তমী নন্দিনী, বিধানে লইবে দ্বার, শাস্ত্রবিধি মানে। অষ্টবিধ বিবাহ আছে ভূমে বিদ্যমান, যেরূপ ধর্ম যার সেরূপ বিধান। সর্বাপেক্ষা অতি নিচ পৈশাচ মনন, অতএব শুনো শুনো অহি মহাত্মন। এ ধর্ম করিয়া ত্যাগ ব্রহ্মচর্য শেষে, বিধানে লইবে তাহা গৃহস্থ বিশেষে। এসব নিয়ম পালে যেই গৃহীজন, যথাবিধি দ্বার গ্রহ করেন সাধন। মহাফল লাভ করে যেই মহামতি, নাহিক সন্দেহ এতে উহে নরপতি। বিষ্ণু পুরাণের কথা অতি মনোহর, বিরচিয়া দ্বিজকালী প্রফুল্ল অন্তর। তো আজকে আমরা বিবাহ কথন শ্রবণ করলাম, কিভাবে জাতক কর্মাদি ক্রিয়া আমরা করব সেই কথা আজ এই বৃহৎ বিষ্ণু পুরাণ থেকে আমরা শ্রবণ করলাম। কৃষ্ণ নাম জপ কিংবা জবা পাঠ করে সেই জন অন্তে কৃষ্ণ সমীপে বিহরে। সত্যযুগে ধ্যান যজ্ঞ অনুষ্ঠান, ত্রেতায় দাপরে অর্চনা করি যে যেই ফল পায়। কলিকালে কেশবের নাম উচ্চারণে সেই ফল লবে নর, জানিবেকো মনে। তো কলিকালে কি করা উচিত? কেশবের নাম, কেশবকে যিনি ভগবান অনাদিরাদি প্রাণ গোবিন্দ, ওনার নামই হলো কেশব। তাই কৃষ্ণ নাম বিনা কলিহত জীবের আর কোনো গতি নাই। ইহা